দেখেছো কাণ্ড, ওখানেই ঘুমিয়ে পড়েছে। সীতামা দিদি, ও সীতামা দিদি, সারা রাত পড়তে পড়তে এখানেই ঘুমিয়ে পড়েছ না? ওঠো 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 ওঠো। বিছানায় গিয়ে একটু শোবে, চলো। শো, একটু শুয়ে থাকো তুমি। হ্যাঁ, শুয়ে থাকো। আগে আমি ভোরবেলা এসে হেসেলে ঢুকতাম, এখন দেখি আমারও আগে একজন এসে পড়ে। রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল না, মিষ্টি বিক্রি করতে যেতাম তো, অভ্যাসটা রয়েই গেছে। আচ্ছা মাসি, বলছি তুমি দুধটা একটু গরমে বসিয়ে দাও, আমি রেখে দিয়েছি, আর আমি জলটা একটু মেপে নি চাই। হ্যাঁ ঠিক আছে, বসিয়ে দিচ্ছি। হ্যাঁ গো মিঠাই, বলছি আজ দাদাবাবুর শরীর ঠিক আছে তো? ও সিরিয়াল দাদাবাবু, কোথায় যাচ্ছ তুমি এত সকাল সকাল? মানে কাজে? একটা রক্তদান শিবির আছে, সেখানেই যাচ্ছি, একটু দূরে। আচ্ছা মিঠাই, বলছি ওদিকে সব ঠিক আছে তো? কোন দিকে? কি ঠিক আছে বলো তো? আরে তোমার উচ্ছে বাবু সুস্থ আছে তো? ও, আমি কি করে বলবো বলো? দেখো মিঠাই, বলতে তো তোমাকেই হবে, কারণ তুমি এখন উচ্ছে বাবুর বউ। শোনো, তুমি এক কাজ করো, তুমি বরং সিরিয়ালের বউদের মতো এক গ্লাস লেবু জল বানিয়ে নিয়ে যাও। আমি বরং তোমার চা করে দিই, তুমি এসো চা খেয়ে। না না, শোনো 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 শোনো, আমার এখন চা খাওয়ার সময় নেই, আমাকে বেরোতে হবে। তুমি যেটা বললাম সেটা করো, আর সঙ্গে এই নাও একখানা মাথা ধরার ওষুধ তোমার উচ্ছে বাবুকে দিয়ে দিও। কেন? কেন? এমনি। আসলে কাল তিনি যে কাণ্ডখানা করেছেন সেটা তো আজকে সকালে উঠে ভালো করে বুঝতে হবে, মাথাটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই মিঠাই, তোমার ফোনটা তো ছোটদার কাছে ছিল না? আচ্ছা, কোনোভাবে ছোটদা তোমার নাম করে দাদাভাইকে মেসেজ পাঠায়নি তো? আর শোনো মিঠাই, তুমি বরং সঙ্গে তোমার স্টাইলে গোটা দুয়েক বচনও তাকে শুনিয়ে দিও, এই সুযোগটা ছাড়া যাবে না, বুঝলে তো? এইভাবেই এক পা করে এগিয়ে যেতে হবে। আমি চলি, টাটা। কাল তুমি আমার ফোন থেকে উচ্চবাবুকে মেসেজ করেছিলে না? সিরিয়াল হলে আমাকে এসে বকাবকি করতো, কিন্তু হয়ে গেল একেবারে সব উল্টো। বাড়ির সবার মনটা ভেঙে গেছে, কি করে যে আবার সব আগের মতো হবে। সিরিয়াল দাদাবাবু বললো এগুলো নিয়ে আসতে, বললো যে এগুলো লাগবে, কারণ কালকে যা গন্ডগোল হয়েছে বাড়িতে সেগুলো সকালবেলা মনে পড়বে। আর এই যে মাথা ধরার ওষুধও দিয়েছে। দাদু বলছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। মিঠাই, মিঠাই তোকে কন্ট্রোল করবে। মিঠাই, দাদাই কোথায়? কালকে খুব গন্ডগোল হয়েছে বাড়িতে, দাদুর শরীরটা একদম ভালো নেই,
নিপা দিদির বিয়ে ভেঙে গেছে কালকে। নিপা দিদি তো কেঁদে কেটে একেবারে একসা হয়ে গেছে। নতুন জামাইবাবুর মা রেগে বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ির সবাই খুব মনমরা হয়ে গেছে কাল থেকে। ওয়েট কি হয়েছে? নিপার বিয়ে ভেঙে গেছে কেন? এই ওষুধটা লেবু জলটা খেয়ে দাদুর সঙ্গে একবার দেখা করতে গেলে ভালো হয়। দাদু সব থেকে বেশি কষ্ট পেয়েছে তার নাতির এই অবস্থা দেখে। আর নতুন জামাইবাবুর মা খুব রেগে গেছে বাড়ির ছেলের এই অবস্থা দেখে। মিঠাই, কি করছো তুমি এখানে? আমি তো সিডের জন্য কড়া কফি করে আনছিলাম। সিড, প্লিজ তুই এই মেয়েটার ফালতু কথা শুনিস না। আমি কাল আঙ্কেলকে সবকিছু বলেছি, আর আমি আঙ্কেলকে এটাও বলেছি যে সবকিছুর জন্য দায়ী এই মেয়েটা। ও তোকে কন্ট্রোল করার চেষ্টা করছে, যেটা সম্ভব নয়। আমি বলেছি আঙ্কেলকে। ও সীতামা দিদি, শুনলে সীতামা দিদি? দিদিমণি কি বললো? মিঠাই বলে হাত পাই কন্ট্রোল করতে শেখেনি, আর নাকি আস্ত একটা মানুষকে কন্ট্রোল করতে চাইছে। যাকগে বাবা, আমাকে সিরিয়াল দাদাবাবু বলেছিল এগুলো আনতে, তাই আমি এনে দিয়েছিলাম। আমি নিচে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। তোর কি হয়েছে বলতো? তুই কি ওই মেয়েটার মন গড়া গল্পে বিশ্বাস করলি? তুই কেন এত লজ্জা পাচ্ছিস বলতো? দেখ সেট, তুই কিচ্ছু করিসনি। তুই এমন স্ট্রেসের মধ্যে ছিলিস যে একটু আধটু স্লিপ হতেই পারে। সেটা তো কোনো অপরাধ নয়। না, কোনো অপরাধ নয়। আমার দাদা ভাইয়ের গিল্ট ফিল হচ্ছিল, তাই ও মিঠাইকে টেনে নিয়ে এসে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিয়ে করলো। সেটা মিঠাইয়ের অপরাধ। তারপর সিঁদুর দানের পর মিঠাই আমার দাদা ভাইয়ের বিবাহিতা বউ হয়ে গেল। সেটাও মিঠাইয়ের অপরাধ। দাদা ভাইয়ের কাজে স্ট্রেস আছে, তাই মানসিক চাপে ও একটু ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে। তাও আবার এমন একটা দিনে যেদিন নিপার আশীর্বাদের দিন ঠিক হচ্ছিল। সেটাও মিঠাইয়ের অপরাধ। সব অপরাধ তো মিঠাইয়ের। আর কত অপরাধের লিস্ট দেব মিঠাইয়ের? এরপর তো ওকে ফাঁসিতে চড়াতে হবে, তাই না দাদা ভাই? সিড, আমি তো কফি বানাচ্ছিলাম। দরকার নেই, আমি আগে দাদার কাছে যাই। সিড, তুই কফিটা খেয়ে যা, বেটার ফিল করবি। না টেস, আমি কাল যা করেছি খুব অন্যায় করেছি। আমি তোকে বললাম যে আমরা ডিরেক্টলি বাড়ি ফিরে যাই, কিন্তু তুই আমার কথা শুনলি না। যখন দেখলি যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তখন আমাকে স্টপ করলি না কেন? নিপা এই বাড়ির সব থেকে ছোট। অনেকে সেন্টিমেন্টস ইনভলভড এই বিয়েতে। টেস, দাদাই এখন নিশ্চয়ই খুব আপসেট হয়ে আছে। আমার একবার গিয়ে অ্যাপোলোজাইজ করা উচিত। সবাই কোথায়? ও বাবা, সকলে খুব রেগে আছে। অনেক কথা শুনতে হবে। কাল মিঠাই কথা শুনেছে, আজ দাদুর রাগী নাতিকেও কেউ ছেড়ে কথা বলবে না। তাই মাথাটা একটু ঠান্ডা রাখতে বলে দিও সীতামা দিদি। শোনো, তুমি না একদম আননেসেসারি কথা বলবে না। সকলে আমার ফ্যামিলি মেম্বার, তোমার নয়। কাজে কে কি বললো সেটা আমার মাথা ব্যথা। মাথা ব্যথা যদি সত্যিই থাকতো তাহলে কালকে ওভাবে ফিরতে না গো দাদাবাবু। সময় মতো এসে নিপা দিদির বিয়েটাও ভাঙতে দিতে না। নিপা দিদির কান্নাকাটিতে তুমি কাল দেখোনি? শুনলে শ্রী, মেয়েটার অডাসিটি দেখলে? কিরকম সিটকে জ্ঞান দিচ্ছিল। আর সিট, তুই কিছু বললি না। কি বলবো আমি? টেস, কাল যদি তুই আমাকে বন্ধু হিসাবে একবার স্টপ করতি না, আজ এম্বারাসমেন্ট আমাকে ফেস করতে হতো। কাউকে কিছু বলার মতো মুখ নেই আমার।
ঠাকুরমশাই তো সকাল 10টার মধ্যে এসে দধিকর্মা করবেন বলেছে। ওকে ঠাকুরমশাই তো এক্ষুনি এসে যাবেন রে। দই তো আর একটু লাগবে মনে হচ্ছে। হ্যাঁ মা, আমি সোমকে আনতে পাঠিয়েছি, সোম গেছে। এই তো বাবা এসে গেছেন। আসুন আসুন বাবা, আসুন, বসুন। কই গো, শুনছো? বাবাকে চা দাও। না না, আমি চা খাবো না, ভালো লাগছে না। বসুন, আসতে। আচ্ছা আচ্ছা ব্রতিন, হ্যাঁ বলুন। কাল যে তুমি অনিমেষের সাথে গেলে, কি হলো? মানে সুস্মিতা কি বললো? বাবা, এখন এই সমস্ত কথা না শুনলেও চলবে। আমার যেটা মনে হয়, একটু সময়ের দরকার আছে। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। ও দাদু, এ নাও একটু চা খাও। না, খাও না দাদু, ভালো লাগবে। ধরো ধরো ধরো। দাদু, তোমার রাগী নাতি বোধহয় তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। হ্যাঁ, কিছু বলতে পারছে না। দেখো কেমন মুখটাকে চুন করে দাঁড়িয়ে আছে, দেখো না। এই নাও। তুমি এখানে কেন এসছো? কোনো দরকার আছে? দাদাই, আই এম ভেরি সরি দাদাই। কাল থাক, কালকের কথা আর না তোলাই ভালো। কিন্তু কথাটা তো এড়িয়েও যাওয়া যায় না বাবা, তাই না? আমার মেয়েটা কি দোষ করেছিল বলুন তো? নিপা তো রাতুলকে মনে মনে নিজের বর হিসেবে মেনে নিয়েছিল। সরি, একটা সরি বলে তো সব ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। লতা, কেন কান্নাকাটি করছো বলো তো? কেঁদে তো কোনো সমস্যার সমাধান হয় না লতা। কান্নাকাটি ছাড়া কি করবো বলো তো? যতবার কালকের ঘটনাটা মনে মনে ভাবছি, মনে হচ্ছে যেন আমি দুঃস্বপ্ন দেখছি। দিব্যি তো আমরা সবাই মিলে কি সুন্দর আনন্দে নাচ গান করছিলাম। আমি বলছি তো, আই এম সরি। কাল যে কি হয়ে গেছিল আমি জানি না। আমি কি কখনো এইভাবে বাড়ি ফিরেছি বলো? হ্যাঁ, লেট করে ফিরেছি অফিস থেকে, কিন্তু এইভাবে আই এম রিয়েলি ভেরি সরি। কিছু কিছু ঘটনা থাকে যেগুলো সরি বলে পার পাওয়া যায় না। একদম ঠিক বলেছিস ছোট বৌদি। কাল তুই যা করেছিস সেট, তার সত্যি কোনো ক্ষমা হয় না। বিশ্বাস করে আমি ভেবেছিলাম কালকে তোকে অনেক কথা বলবো, কিন্তু তারপর দেখলাম কোনো লাভ নেই। কারণ তুই তো আমায় সেদিনকে পরিষ্কার জানিয়ে দিয়েছিস যে তোর সাথে আমার তোরসাকে নিয়ে কোনো কথা থাকতে পারে না। আসলে কি জানিস তো সিড, পরিবার কি তুই সেটাই বুঝলি না, কিন্তু আত্মীয় স্বজনরা না তোকে এখনো এই বাড়ির ছেলে বলেই জানে। তারা যখন শুনেছে যে তুই বিয়ে করেছিস, তাই তাদের কিছু এক্সপেকটেশন থাকে তোর ওপর। তারা তো আর জানে না তুই বিয়েটা কেন করেছিস, তুই তোর বউকে মানিস না। কাল রাজীবের মা এসেছিল কেন জানিস?
তোকে আর মিঠাইকে একসঙ্গে আশীর্বাদ করার জন্য। আর এসে কি দেখলেন? সকলের সামনে তুই টলতে টলতে তোরসার সঙ্গে বাড়ি ঢুকলি। কাকাই, আমি আর কতবার কিভাবে বলবো যে আই এম ভেরি সরি, কাল আমার একটা খুব বড় ভুল হয়ে গেছিল। দেখো, আমি নিপাকে কিছু কম ভালোবাসি না। আমি কখনো এক্সপ্রেস করি না, কিন্তু নিপাই বাড়ির সবচেয়ে ছোট, আমি কখনোই চাইবো না যে এই বিয়েটা ভেঙে যাক। সেক্ষেত্রে সময় মতো ফিরলে না কেন? সেক্ষেত্রে সময় মতো ফিরলে না কেন? ফিরলেই যদি এইভাবে ফিরলে কেন? ফিরতে না বলতে কাজে আটকে গেছি, চুকে যেত। কি মিঠাইকে বাইরের লোকের সামনে বউ হিসেবে পরিচয় দেওয়ার তোমার সমস্যা, তাই তো? থাক না বাবা, আর কোনো প্রশ্ন ওকে করো না। আমরা সবাই জানি সিদ্ধার্থ কেন দেরি করে ফিরেছে আর কেন ওই অবস্থায় ফিরেছে। কারণ ও চায় না মিঠাইয়ের পাশে ও বর হিসেবে দাঁড়াতে। কিন্তু দুঃখটা কোথায় হচ্ছে জানিস? বাড়ির সব থেকে ছোট মেয়ে নিপা, তাকে এই ফলটা ভোগ করতে হচ্ছে। জিজ্ঞেস কর না তোর পিসুকে, বলো না, বলো সুস্মিতা কি জিজ্ঞেস করছিল তোমাকে? হ্যাঁ, জিজ্ঞেস করছিল না যে তোরসার সাথে সিডের কি সম্পর্ক? ইনফ্যাক্ট ও তো এটাও বলেছে যে তোরসার সাহস হয় কি করে মিঠাইয়ের সামনে তোকে হাত ধরে ঘরে টেনে নিয়ে যাবার। আসলে নন্দার শাশুড়ি হেডমিস্ট্রেস, কি সব মহিলা সমিতি টমিতি চালান উনি। উনি ভেবে ফেলেছেন যে এই বাড়িতে মিঠাইয়ের ওপরে অন্যায় করা হচ্ছে, আর আমরা সকলে প্রতিবাদও করছি না। তাই উনি ওনার ছেলের জন্য এই বাড়ির থেকে মেয়ে নেবেন না। ভেবে ফেলেছেন কি বলছো? যেটা হচ্ছে সেটাই বলেছে। সত্যি তো এই বাড়িতে অন্যায় হচ্ছে। মুশকিলটা কি জানি সপা, এই অন্যায়টা কিন্তু আমরা কেউ করছি না। বাহ ছোট বৌদি, বাহ। আজ তুই এই কথাটা কেন বলছিস বলতো? তোর মেয়ের সম্বন্ধটা ভেঙে গেছে বলে। একদিন মনে আছে আমি প্রত্যেককে বলেছিলাম যে তোরসা এই বাড়িতে এলে মিঠাইয়ের ওপর অন্যায় হবে? তখন কিন্তু তোরা কেউ আমার সাথে প্রতিবাদ করিসনি, কেউ আমার হয়ে কথা বলিসনি। আজ দেখ সেই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ফল ভোগ করতে হচ্ছে সবাইকে। দেখ পিপি, আমি বলছি তো দোষটা আমার। তুমি শুধু শুধু অন্যদেরকে কেন দোষারোপ করছো? আর দোষারোপ করে কাউকে লাভটাই বা কি হবে? যা ক্ষতি হবার সেটা তো হয়ে গেছে। আমার মেয়েটার জীবনটা একেবারে ছাড়খাড় হয়ে গেছে। সেটা কি আর কেউ কখনো ঠিক করে দিতে পারবে বল তুই? পারবো কাকি, পারবো। তুমি শুধু একটা সুযোগ দাও, আমরা সব ঠিক করে দেব। কারা ঠিক করবে? আমরা না, মানে বলছিলাম যে নতুন জামাইবাবুর মা তো আমাদের আশীর্বাদ করবে বলে এসেছিলেন। এবার আমরা যদি নিজেরা আশীর্বাদ নিতে যাই তাহলে নিশ্চয়ই ফেরাতে পারবেন না। আমার মনে হয় মিঠাইয়ের এই কথাটা যথেষ্ট যুক্তিসম্মত। তুমি কি বলো মা?
হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমার মনে হয় মিঠাই আর দাদু ভাই যদি ওদের বাড়িতে যায় তাহলে সুস্মিতা ওদের বিয়েটা নিয়ে যে ধারণা করেছিল আমার মনে হয় সেটা পাল্টে যাবে। কি গো, কি বলো তুমি? আমিও তো তাই বলছি গো ঠাম্মা। হেড দিদিমণি নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবে। আমি বললাম না আমি সব ঠিক করব, কাউকে আসতে হবে না আমার সঙ্গে। ড্যামেজটা যখন আমি করেছি, ড্যামেজ কন্ট্রোলটাও আমিই করব। ব্যাস হয়ে গেল। আবার সেই উচ্ছে বাবুর তেতো তেতো কথা। এভাবে কি সব ঠিক করা যায়? উল্টে সবটাই তেতো হয়ে যায়। ও নিপা দিদি, নিপা, কি রে, আবার কি হলো? শ্রী, দাদাভাই সিচুয়েশনটাকে আরো বিগড়ে দেবে না তো? এমনিতেই আমাকে বলেছিল একবার দাদাভাই, কেন আমি বিয়ে করছি। আচ্ছা শোন, দাদাভাই তো একা সবটা সামলাতে পারবে না, কারণ আন্টিকে বোকা বানানো সম্ভব নয়। দুটো প্রশ্ন করবে, তাতেই সব বুঝে যাবে। তখন না হয় আমরা দুজনকে আবার পাঠাবো। উচ্ছেবাবু মিঠাইকে মোটেই নিয়ে যাবে না, নিয়ে যাওয়ার হলে এবারেই নিয়ে যাবে।